তাদের মূল লক্ষ্য একটা, তারা দাবি একটাই ছিল তাদেরকে নকল করতে দিতে হবে। সংঘবদ্ধ হয়ে তারা যদি ভাঙচুর করে সেক্ষেত্রে তো পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আসলে খুব করবেই। আওয়াজ এত বিকট ছিল তাদের, যেটা আমার বাসা থেকে শোনা গেছে। এই লুঙ্গি পরে আসছে কে? এই লুঙ্গি পরে আসছে কে? আমাদের কেন্দ্রে চরফ্যাশন সরকারি কলেজের ছেলেরা পরীক্ষা দেয়। আজকে আইসিটি পরীক্ষায় পরীক্ষার্থী ছিল 900, কিন্তু উপস্থিত ছিল 884। যথারীতি আমরা আমাদের এখানে ট্যাগ অফিসার সমাজসেবা মামুন সাহেব ছিল, তার উপস্থিতিতে আমরা প্রশ্নপত্র খুলে আমরা প্রথমে এমসিকিউ পরীক্ষা শুরু করি। তো এমসিকিউ পরীক্ষা শুরু করার সাথে সাথে কিছু পোলাপাইন টিচারদের সাথে বেয়াদবি আচরণ করে, যে তাদের এমসিকিউ কমন পড়ে নাই, তাদেরকে দেখাদেখি করতে দিতে হবে। তো আমাদের টিচাররা যেহেতু বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় নকলমুক্ত পরিবেশে পরীক্ষা দিচ্ছে, নেওয়ার ব্যবস্থা করছে, এবং প্রত্যেকটা রুমে সিসি ক্যামেরা আছে, এবং যদি কোনো জায়গায় ছাত্রছাত্রীরা দেখাদেখি করে তার ব্যবস্থা সিসি ক্যামেরা ফুটেজের মাধ্যমে নেওয়া হয়। এজন্য আমরা সরকারের নীতি নিয়ম মেনে আমরা যথারীতি পরীক্ষা শুরু করি। পরীক্ষা এমসিকিউ শেষ হওয়ার পরে যখন আমরা রিটেন পরীক্ষা দিই, প্রশ্ন দেওয়ার পরে পোলাপাইন আমাদের টিচারদেরকে সাথে তারা কটূক্ত আচরণ করে, অশালীন আচরণ করে, এবং বিশেষ করে 304 নাম্বার রুমে আমাদের টিচারদের সাথে অশুভ আচরণ করার সাথে সাথে আমরা খবর পেয়ে বা আমাদের ট্যাগ অফিসার মামুন সাহেব, আমি ওখানে গিয়ে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করি এবং বলতে থাকি যে তোমরা লেখাপড়া করো, পরীক্ষা তো সরকার তোমাদেরকে নকল করার কোনো সুযোগ যেহেতু নাই, সুতরাং আমরা নকল করার সুযোগ দিতে পারবো না। যথারীতি প্রত্যেকটা রুমেই তারা এইভাবে নকল করার জন্য আমাদের টিচার না দেওয়ার কারণে আমাদের টিচারদেরকে বিভিন্নভাবে অপদস্থ করে, তারপরও আমরা সেটা নীরবে সহ্য করে গিয়েছি। পরীক্ষা শেষ হওয়ার পর তারা যখন শেষ হয়ে যায়, এবার আমি ইতিমধ্যে আমি প্রশাসনকে জানিয়েছি, তারা আমার টিচারদের সাথে খারাপ আচরণ করে রুমে। টিউনো মহোদয়কে জানিয়েছি, ওসি সাহেবকে জানিয়েছি, আমি বোর্ড চেয়ারম্যানকে ফোন দিয়েছি, আমি পরীক্ষা নিয়ন্ত্রককে ফোন দিয়েছি, বরিশাল বোর্ড, এবং আমরা ওসি মহোদয়ের সহযোগিতায় পরীক্ষা শেষ হওয়ার পর সব ছাত্রছাত্রীরা যখন চলে বাহিরে গিয়েই তারা ওখানে নকল করতে দেয় না, এই কারণে তারা মিছিল করে এবং আমার গেট বা মেইন গেট লাথি মেরে ভাঙচুর করার চেষ্টা করে। সেটা দিয়ে না পেরে পশ্চিম পাশে এসে আমার গেটটা ভাঙচুর করে। এখানেও প্রচুর ইট পাটকেল ছুঁড়ে এবং অনেক পথচারী আহত হয়, যারা হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এমনকি আমাদের কলেজের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি শিকদার হুমায়ুন কবির সহ তাদের ইটের আঘাতে পায়ে আহত হয়েছে। আওয়াজ এত বিকট ছিল তাদের, যেটা আমার বাসা থেকে শোনা গেছে। এসে আমি কলেজে ঢুকলাম, তারা ভাঙচুর করতেছে, মিছিল করতেছে এবং ইট ছুঁড়ে মারছে। ইট ছুঁড়ে মারাতে আমার পায়ে আঘাত লেগেছে। আচ্ছা, তাদের মূলত দাবি যেটা শুনলাম, নকল করতে দিতে হবে। এখন এরা কারা? চট্টগ্রাম সরকারি কলেজের যেসব পরীক্ষার্থী আছেন তারা পরীক্ষা দেন মহিলা কলেজে, আমাদের যেসব ছাত্রীরা আছেন তারা পরীক্ষা দেন জনতা বাজার কলেজে। এখন বিষয়টা হলো, একদিকে প্রধানমন্ত্রী নকলমুক্ত পরিবেশ চান, শিক্ষামন্ত্রী চান, আমাদের এমপি চান। তো সেই ক্ষেত্রে যদি আমরা নকল করতে দেই তাহলে সেটা তো আইন বিরোধী হয়ে যায়। আমরা কি করে নকল করতে দিতে পারি? লেখাপড়া করবে না, তারা চাকরি বাকরি করবে, তারা কি দিবে দেশকে বলুন তো? তাদের মাথায় তো কিছু নেই, কি দিবে? এরা চায় পাতা দেখে খাতায় লিখতে, সেটা আমাদের পক্ষে কখনোই সম্ভব না। সংঘবদ্ধ হয়ে তারা যদি ভাঙচুর করে সেক্ষেত্রে তো পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আসলে খুব করবেই, এখানে তো বলার কিছু নেই। আর আপনারা দেখেছেন যে এখানে তো আসলে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, আমাদের চরফ্যাশন সরকারি কলেজের স্টুডেন্টরা এখানে পরীক্ষা দিচ্ছে ফাতেমা মতিন মহিলা কলেজে। তো পরীক্ষা প্রশ্ন কঠিন হয়েছে, প্লাস হচ্ছে আপনার টিচাররা তাদেরকে মানে সুযোগ দিচ্ছে না, এই মর্মে তাদের মধ্যে শুনলাম। এরপরে
শুনলাম যে বিভিন্ন রকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে। তো পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখন পর্যন্ত পরিস্থিতি ঠিক আছে, স্বাভাবিক আছে।